আমাদের একটা ভ্যাকসিন মানে কিনে তারপরে নিতে হবে সরকারি যা এটা 40টা বেশি ক্যামেরা টাইট দাদা সরেন না বাবা ini pulang kamu siapa? ওকে 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 আমার বাচ্চাকে বিড়ালে আঁচড় দিয়েছে, আঁচড় দেওয়ার পর এই জায়গায় আসে তারপর ভ্যাকসিন পাই নেই, তারপর বাড়িটা কিনে এনে তারপর ভ্যাকসিন দেওয়া লাগছে। অনেক কষ্ট হয়েছে, লোক খোঁজা লাগছে, তারপর লোক জোগাড় করে তারপর আনা লাগছে। যদি সরকার থেকে বলতেছি যে যদি একটু সাহায্য করে তাহলে ভালো হতো, এতটা ভোগ করা লাগতো না। আমরা সরকারি হাসপাতালে ভ্যাকসিন পাই না, কিন্তু বাইরে অনলাইনে অহরহ পাওয়া যায়। এভাবে কেন আমাদের অত টাকা দিয়ে কেনা লাগবে, হসপিটালে পাবো না, হসপিটালে পাবে না, বাইরে থাকবে, এটা কেমন কথা? আমাদের দাবি আমরা হসপিটালে জানি, সরকারি হাসপাতালে জানি এগুলি পাই। এই ভ্যাকসিন ইনজেকশন, এই যে বাচ্চাদের কত রকমের সমস্যা দেখে, কুকুরে কামড়ায়, বিড়ালে কামড়ায়, সেই ভ্যাকসিন বাইরে পাই, আমরা কেন হসপিটালে পাবো না? কিনতে হবে কেন? আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান, আমি গৌরনদী থেকে আসছি। আমি গ্রাম্য চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আমার গত দিন 2টার দিকে আমার বিড়ালে কামড় দেয়। এখানে আসার পরে অনেক আশা নিয়ে আসছিলাম যে ওদিকে মানে গ্রাম অঞ্চলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, মানে শহরে আসছি সরকারিভাবে দেওয়ার জন্য, কিন্তু আসলে এখানে এসে দেখলাম যে মানে এত দূর থেকে আসছি, মানে এখানে এসে হতাশার মধ্যে আছি। বাহিরেও ভ্যাকসিন পাওয়া যায় না, সরকারিভাবে তো নাই। 2026 সালে একটা রাষ্ট্রের কাছে নিম্নতম চিকিৎসা সেবা হয়েছে একটা ভ্যাকসিন, এটাও যদি এখানে না পায় এটা দুঃখজনক। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট, জজকোর্ট, বরিশাল। আমার কালকে রাত্রে বিড়ালে আঁচড় দেয়, আমি ভ্যাকসিন দিতে আসছি বরিশাল জেনারেল হাসপাতালে, কিন্তু এখানে এসে দেখি ভ্যাকসিন নাই। বাইরে কিনতে গেছি, অনেক ফার্মেসিতে খোঁজাখুঁজি করে
একটা ফার্মেসিতে পাইছি 540 টাকা খরিদ করে এই ভ্যাকসিন দিচ্ছি। এই এত বড় একটা মারাত্মক ব্যাধি নিরসনের ঔষধ এই জেনারেল হাসপাতালে নাই, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যাতে সরকার কর্তৃপক্ষ এর সুব্যবস্থা করে এই আশা করি। একটা ভাইয়ের 4 জন রুগীকে দেওয়া হয়। এগুলি ওনারা ফার্মেসি থেকে কিনে নিয়ে এসে, আমাদের সরকারিভাবে সাপ্লাই নাই, সেজন্য আমরা ফার্মেসি থেকে কিনে নিয়ে এসে এই ভ্যাকসিনটা 4 মাস যাবত সাপ্লাই নাই আমাদের। নামটা বলেন। নীলিমা বিশ্বাস।